আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেমন হলো বিএনপির ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকা? কিসের ভিত্তিতেই বা এই প্রার্থী বাছাই? কেনই বা বাদ পড়ল বেশ কয়েকজন হেভিওয়েট নেতা? সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর বিশ্লেষণ। ২৩৭টি আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পরপরই এ নিয়ে সারা দেশে প্রতিক্রিয়া নেতাকর্মীদের মধ্যে। কোথাও মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল, আবার কাঙ্ক্ষিত নেতা মনোনয়ন না পাওয়ায় আগুন জ্বালিয়ে কোথাও বা সড়ক অবরোধ করে নেতাকর্মীদের প্রতিবাদ। বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের মনোনয়নই চাননি। কেউ চাননি, যেমন নজরুল ইসলাম খান, তারপরে সেলিমা রহমান, তারপরে রুহুল কবির রিজভী। তবে দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা সহ আরও কয়েকজন সিনিয়র নেতা দলের মনোনয়ন না পাওয়া নিয়ে আছে নানা আলোচনা, জল্পনা কল্পনা। সিটে যারা আছে তাদেরকে জয়লাভ করাতে হবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে, আসল স্বাদে। বিএনপি থেকে বিনোদন ও সঙ্গীত জগতের কয়েকজন তারকা মনোনয়ন পর গুঞ্জন থাকলেও প্রাথমিক তালিকায় কারো নাম নেই। স্থানীয় জনপ্রিয়তা, আন্দোলন সংগ্রামে ভূমিকা সহ 4টি বিষয়ে জরিপের ভিত্তিতেই এই তালিকা ঘোষণা করা হয়েছে বলে জানান স্থায়ী কমিটির এই সদস্য। প্রধান কনসিডারেশন ছিল যে এলাকায় জনপ্রিয় কে। 4টি সার্ভে তিনি করেছেন, যার ফলে মোটামুটি একটা রেজাল্ট তার কাছে ছিল। সেই হিসাবে এলাকায় গ্রহণযোগ্যতা বেশি, জনপ্রিয়তা বেশি, যিনি জিতে আসতে পারবেন সহজেই, সেই ধরনের প্রার্থীকে, এটা হলো 1 নম্বর ক্রাইটেরিয়া। প্রাথমিক তালিকায় না থাকা বেশিরভাগ নেতাই চুপ। প্রার্থী ঘোষণা না হওয়া 36টি আসনের মধ্যে 23টি দলের মধ্যে এবং 40টি আসন বিগত দিনে আন্দোলনের সহযোগী দলগুলোর জন্য। এমন আলোচনা বেশ জোরালো। আমার ধারণা গোটা 40 আমাদের যারা মিত্র আন্দোলন সংগ্রামী ছিল, যুগপৎ আন্দোলনে ছিল, তাদের মধ্যে গোটা 40 রাফলি দেওয়া হবে। বাকিগুলো আমাদের দলেরই 2-3 জন আছে যাদের মধ্যে ডিসাইড করা মুশকিল। 2-3 প্রার্থীর মধ্যে একজনকে বেছে নেওয়া হবে, এই জন্য একটু সময় নেওয়া হচ্ছে। এদিকে দলের মহাসচিবও এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে নিজের শেষ নির্বাচনের কথা জানান। আর যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি তাদের পরবর্তীতে যথাযথ মূল্যায়ন ও সম্মান জানানোর কথাও বলেছেন তার স্ট্যাটাসে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।